প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে আমরা এসটিপিজিটি ইংলিশ সিলেবাসের প্রথম যে পোয়েট্রিটা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের, সেই পোয়েট্রিটা নিয়ে ডিটেলসে আমরা ডিসকাস করব। লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব যে উইলিয়াম শেক্সপিয়ার ওনার এই সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন। পোয়েট্রি যখনই আমরা পড়বো তখন একটু লাইন বাই লাইন ডিটেলসে এক্সপ্লেনেশন পড়া দরকার, যেহেতু পোয়েট্রির ল্যাঙ্গুয়েজটা স্টোরির মতো ইজি হয় না। তাই তো আজকে আমাদের এই পড়ার যে টপিকটা সেটা হলো সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। টাইটেলটা নিয়ে আগেই একটু বলে দিই যে এখানে বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ার নিজেও উনি কনফিউজড যে ওনার যে বিলাভেড রয়েছে সেই বিলাভেডকে উনি আদৌ সামার্স ডের সাথে কম্পেয়ার করতে পারবেন কি পারবেন না। তো তাই এই পোয়েট্রির যে টাইটেলটা রয়েছে টাইটেলটাতে কোয়েশ্চেন মার্ক রয়েছে। বলা হচ্ছে যে শ্যাল আই কম্পেয়ার, আমি কি আদৌ কম্পেয়ার করতে পারবো। কাকে কম্পেয়ার করতে পারবেন? দি, তোমাকে, তুমিটাকে, তুমিটা হলো বিলাভেড, ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে, যার উদ্দেশ্যে এই পোয়েট্রিটা লেখা হচ্ছে, ওনার কথা বলা হচ্ছে, ওনাকে দি বলে মানে বোঝানো হচ্ছে। এখানে দিটা হলো ওই ওনার বিলাভেড, ঠিক আছে। তো কি বলছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, মানে তোমাকে কি আদৌ সামার্স ডের সাথে কম্পেয়ার করা যাবে। এবার কেন কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা আমরা পোয়েট্রিটা পড়লে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ার চাইছেন ওনার যে বিলাভেড রয়েছে সেই বিলাভেডের বিউটিটাকে একদম ইমমর্টাল করার জন্য। আমরা জানি বিউটি ইমমর্টাল না, বিউটি টাইম টু টাইম চেঞ্জ হয়। বিউটি এমন একটা জিনিস যেটা কখনোই লং লাস্ট করে না, যেটা ভেরি টেম্পোরারি। কিন্তু উনি চাইছেন, উনি ওনার বিলাভেডকে এতটাই ভালোবাসেন যে উনি চাইছেন যে ওনার বিলাভেডের যে বিউটিটা রয়েছে সেই বিউটিটাকে একদম মানে ইমমর্টাল করে ফেলবে। যতই কিছু চেঞ্জ হোক না কেন, যা কিছুই চেঞ্জ হয়ে যাক, কিন্তু ওনার বিলাভেডের বিউটি কখনোই চেঞ্জ হবে না। উনি এতটাই সুন্দর, এতটাই মানে গ্লেমারাস যে ওনার গ্লেমারটাকে পোয়েট্রির মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার ইমমর্টাল করতে চাইছেন, এবং এই উদ্দেশ্যে ওনার এই সনেটটা লেখা। তো প্রথম যে লাইনটা রয়েছে কি বলছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, মানে ফার্স্ট লাইনটা দিয়েই পোয়েট্রির নামটা আছে লেখা। ফার্স্ট লাইনটাতেই বলছে, উনি নিজেই নিজেকে কোয়েশ্চেন করছেন যে আমি আদৌ কি তোমাকে সামার্স ডের যে বিউটি রয়েছে সেই সামারের বিউটির সাথে কম্পেয়ার করতে পারবো। বিকজ উইন্টার কিন্তু ওখানে অনেক বেশি ডেঞ্জারাস হয়ে থাকে, যেহেতু টু মাচ মানে কোল্ডনেস থাকে। তো এই কারণে, আর তাছাড়া যে কোনো জায়গাতে উইন্টার সিজন কিন্তু সামারের মতো অতটা বেশি বিউটিফুল থাকে না। গাছের পাতা টাতা সব ঝরে যায়, সবকিছু মানে এতটা গ্রিনারি কিন্তু থাকে না উইন্টার সিজনে। তো আমরা সামার সিজনটাতে যদিও অনেক বেশি গরম থাকে, কিন্তু স্টিল উই এনজয় সামার সিজন, ঠিক আছে। তো উনিও ওনার বিলাভেডের বিউটিটাকে সামার্স ডের সাথে কম্পেয়ার করতে চাইছেন। উনি বলছেন যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে সামার্স ডে যতটা টেম্পারেট, গ্রীষ্মকাল যতটাই টেম্পারেট, যতটা লাভলি, তার থেকেও বেশি এখানে একটা কম্পারিজন হচ্ছে। কম্পারিজনটা কার কার মধ্যে হচ্ছে? সামার্স ডে যতটা টেম্পারেট, সামার্স ডে লাভলিনেসের সাথে কম্পেয়ার করা হচ্ছে আহ ওনার যে বিলাভেডের গ্ল্যামারটাকে, ঠিক আছে, বিউটিটাকে। তো এখানে এই কম্পারিজনটা বলছে, কম্পারিজনটা কিভাবে বলছে যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে তোমার যে বিউটি, তোমার যা মানে তুমি যতটা সুন্দর, তোমার সেই সৌন্দর্য অনেকটা বেশি মানে অনেক বেশি সামার্স ডে থেকে ভালো, ঠিক আছে, অনেকটা পরিমাণে সামার্স ডের তুলনায় বেশি। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে,
কেন বলছে যে ওনার বিউটি অনেক বেশি ভালো সামার্স ডে তুলনায়? বিকজ যখন রাফ উইন্ড আসে, ঠিক আছে, মানে জেন্টেল ব্রিজ না, কিন্তু জেন্টেল ব্রিজের ঠিক অপোজিটটা রাফ উইন্ড, ঠিক আছে, মানে যখন একদম মানে বাজে ভাবে একদম জোরো হাওয়া যখন আসে, তখন হয়তো ডার্লিং বার্ডস অফ মে, ঠিক আছে, একদম ঠিক মানে কি বলবো, মানে অঙ্কুরোদ্গম হওয়ার পরে যে একদম ছোট ছোট যে ফুলের যে কলি থাকে, ঠিক আছে, যে এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট সুন্দর জিনিসগুলো হয়তো কোনো ঝড়ো হাওয়া আসলে এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, সেটা আর সুন্দর থাকবে না, সেটা আর অক্ষতভাবে থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে রাফ উইন্ডের কারণে। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের যে ভিলাবেট রয়েছে, ওনার বিউটি কিন্তু কোনো রকম কোনো রাফ উইন্ড বা স্টর্ম, হেভি স্টর্মও কিন্তু ওনার বিউটিকে চেঞ্জ করতে পারবে না, কোনোভাবেই কমাতে পারবে না, সেটাই কিন্তু বোঝাতে চাইছে। অ্যান্ড সামার্স লেস হ্যাট অল টু শর্ট এ ডে। সামার অনেকটা অল্প দিন, অল্প সময়ের জন্য আসে, বেশি সময় কিন্তু লাস্ট করে না। আমার কতটা দিন থাকবে? হয় ২ মাস, ৩ মাস, তার বেশি তো থাকবে না, ঠিক আছে, না এই জন্য বলছে যে অল টু শর্ট এ ডেট, মানে এতটাই ছোট সামার্স ডে, যে সামার্স ডের বিউটিটাকে মানে কি বলে, মানে অ্যাডমায়ার করারও ঠিক সময় হয়তো পাওয়া যায় না, সেটা এতটা মানে শর্ট পিরিয়ডের জন্য আসে সামটাইমস। আর শুধু তাই নয়, শুধু সে সামার্স ডে যে শর্ট টাইমের জন্য আসে, শুধু সেটাই নয়, কখনো কখনো কি হয়, সামটাইমস টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন, কখনো কখনো এতটা গরম থাকে যে সেটা বিয়ার করা যায় না, একদম আনটলারেট যেটা হয় আর কি, ঠিক আছে, আনবিয়ারেবল হয়। কোন সময়? যখন মানে টু মাছ হট থাকে, ঠিক আছে, এত গরম যে মানে সহ্যই করা যায় না, যেটা আমাদের হয় মাঝে মধ্যে, ঠিক আছে না? তো এই জিনিসটা বলছে যে হঠাৎ হঠাৎ করে সামটাইমস টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স, মানে এখানে সানের কথা বলছে, যে সান হঠাৎ হঠাৎ এত শাইন করে যে সেটা সিরিয়াসলি মানে মানে বিয়ন্ড দ্য পাওয়ার অফ টলারেট, ঠিক আছে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন টিম। শুধু তাই নয়, শুধু যে সব সময় মানে শাইন করবে টু মাচে সেটাই নয়, কোনো কোনো সময় কি হয়, যে কোনো কোনো সময় তার গোল্ড কমপ্লেক্সন, কার গোল্ড কমপ্লেক্সন? সানের কথা বলছি এখানে, ঠিক আছে, সানের যে গোল্ড কমপ্লেক্সন আছে সেটা কোনো কোনো সময় আবার ডিমড হয়ে যায়, ঠিক আছে, মানে মিনমিন মিনমিন করে চলে, ঠিক আছে, কখনো কখনো অতিরিক্ত মানে শাইন করে, আবার কোনো কোনো সময় মিটমিট মিটমিট করে, ঠিক আছে, মানে কোনো সময় মানে সূর্যের যে মানে ব্রাইটনেসটা, ঠিক আছে, ব্রাইটনেস অফ দ্য সান কখনো কখনো টু মাচ থাকে, কখনো কখনো আবার থাকেও না, ঠিক আছে, কখনো কখনো ডিপ ডিপ মিস মিট করে, ঠিক আছে, সঠিকভাবে মানে শাইন করে না। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন। আর আমরা যেটা জানি, কি জানি, যে এই যে সৌন্দর্য, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে ডিক্লাইন করে, কোনো না কোনো সময় কি হয়, কমতে শুরু করে, ঠিক আছে। আজকে যে জিনিসটা খুব সুন্দর আছে, যেটা ইয়থ, ঠিক আছে, যে যখন আমরা আমরা কিন্তু ইয়থকে সবসময় সামারের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, কেন? কারণ ইয়থের মধ্যে কিন্তু যে নট অনলি বিউটি বাট অলসো মানে কোয়ালিটিসও থাকে, অনেক হার্ড ওয়ার্ক করার, ঠিক আছে, তো আমরা প্রায় সময় ইয়থকে সামারের সাথে কম্পেয়ার করে থাকি, এবং আমাদের যে লাস্ট স্টেজ অফ লাইফ, ঠিক আছে, এই ওল্ড এজটাকে আমরা উইন্টারের সাথে কম্পেয়ার করে থাকি। তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে, বলছে যে এভরি ফিয়ার, ঠিক আছে, মানে সামারের মতো সবার লাইফে কিন্তু এরকম একটা পার্টিকুলার পিরিয়ড আসে, যে পিরিয়ডে সবাইকে খুব সুন্দর দেখায়, খুব মানে কি বলবো, মানে খুব গ্ল্যামারাস দেখায়, ঠিক আছে, খুব বিউটিফুল থাকে। বাট
সেই জিনিসটা কিন্তু অলওয়েজ লং লাস্ট করে না, ঠিক আছে। এটা একটা শর্ট পিরিয়ডের জন্য, সামারের মতো, ঠিক আছে। তারপর ডে বাই ডে এটা ডিক্লাইন করতে থাকে। আমাদের যে বিউটি রয়েছে, যে ফেয়ার কমপ্লেকশন, খুব সুন্দর চামড়া, ঠিক আছে, খুব সুন্দর দেখতে, কিন্তু এই সৌন্দর্যটা তো অলওয়েজ লং লাস্ট করে না, ঠিক আছে, না ডিক্লাইন করে এটা। তো এবার তাহলে, এবার মানে উইলিয়াম শেক্সপিয়ার বলছে যে সবার সৌন্দর্য তো একটা সময় ডিক্লাইন করে, এটা তো একটা টেম্পোরারি জিনিস, এটা তো লং লাস্ট করবে না। তো তাহলে আমি আমার বিলাভিডের বিউটিকে কি করে ইমমর্টাল করব? কারণ সেও তো একজন নর্মাল হিউম্যান বিং, সেও তো আর মানে গড না যে মানে অলওয়েজ কি বলে মানে সেমই থাকবে, ঠিক আছে, অক্ষত থাকবে, এরকম তো না। তো বলছে যে by chance or nature's changing course untrimmed, but thy eternal summer shall not fade. বলছে যে তোমার ভিতরের যে সামার, মানে তোমার মনের মধ্যে যে ইয়কনেস আছে, যে জোশ আছে, যে জিল আছে কোনো কিছু করার, ঠিক আছে, কিংবা তোমার যে মানে ফিজিক্যাল যে স্ট্রাকচার, ঠিক আছে, তোমার যে ফেয়ার কমপ্লেক্সন, সেই জিনিসটা কিন্তু কখনোই আমি ফেড হতে দেব না, কখনোই কিন্তু আমি মূর্ছা যেতে দেব না, ঠিক আছে। কে বলছে এটা? উইলিয়াম শেক্সপিয়ার বলছে যে উনার যে বিলাভেড রয়েছে, সেই বিলাভেডের বিউটিকে কখনোই উনি ফেড হতে দেবেন না, ঠিক আছে, কখনোই কি মূর্ছাতে দেবেন না, ঠিক আছে। তো এই জন্য উনি কি করতে চাইছেন, তারপর আরো দুইটা লাইনের পরে আমরা পাবো, নর লুজ পজিশন অফ দ্যাট ফিয়ার দাও ওস, nor shall death break thou wanderest in his shield. বলছে যে তোমার তুমি মানে তোমার যে সৌন্দর্য, সেটা কিন্তু মৃত্যু শেষ করতে পারবে না, ঠিক আছে। মানে তুমি যদি মারা যাও, তোমার ডেথও কিন্তু তোমার বিউটিটাকে কোনোভাবে ফেড করতে পারবে না, কোনোভাবে কিন্তু মানে ডিক্রিজ করতে পারবে না, ঠিক আছে। when in eternal lines to time thou grows, so long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. মানে কেন, কি কারণে বলছে যে মানে সামারের থেকেও বেশি ভালো, সামারের থেকেও বেশি কোয়ালিটিস অ্যান্ড বেশি সৌন্দর্য আছে কার মধ্যে? শেক্সপিয়ারের বেলাভেডের মধ্যে। এবং সেটা মানে এতটাই সুন্দর যে ও মানে ওনার সৌন্দর্যটাকে ওনার সৌন্দর্যের সামনে মানে সামার সিজনও ফেল হয়ে যাবে, ঠিক আছে। এবং কেন ফেল হবে, সেই নেগেটিভ সাইডগুলো কিছু কিছু কিন্তু মেনশন করেছেন সামার সিজনের, যে কখনো কখনো রাফ উইন্ড যখন আসবে, তখন কি হবে মানে ডার্লিং বার্ডস গুলো নষ্ট হয়ে যেতে পারে। কোনো কোনো সময় কি হয় মানে টু মাচ ব্রাইটনেস থাকে, যেটা আমরা সহ্য করতে পারি না। কোনো কোনো সময় আবার সানের গোল্ড কমপ্লেক্সন টিমড হয়ে যায়। তো এগুলো কি, এগুলো হলো কিছু কিছু মানে নেগেটিভ সাইডস, কিন্তু উনি দেখাচ্ছেন যে সামার সিজনে এই জিনিসগুলো কখনো কখনো হয়ে থাকে। কিন্তু এই মানে নেগেটিভ পয়েন্টস গুলো সামার সিজনের মধ্যে থাকলেও এগুলি ওনার যে বিলাভেড তার মধ্যে কিন্তু নেই, ঠিক আছে। এবং নেই বলেই ওনার এই বিউটিটাকে যাতে ইমর্টাল করা যায়, সেই কারণে পোয়েট্রিটা উনি লিখেছেন। তার জন্য লাস্ট দুইটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট। কি বলছেন যে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আইস ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকবে, যতদিন পর্যন্ত মানুষ দেখতে পাবে, ততদিন পর্যন্ত কি হবে, যে তুমি জীবিত থাকবে। মানে যতবার আমরা পড়বো, জেনারেশন আফটার জেনারেশন প্রত্যেকটা স্টুডেন্ট এই পোয়েট্রিটাকে পড়বে, এবং পোয়েট্রি যখনই পড়বে তখনই কিন্তু আমরা ওই মানে বিলাভেডের বিউটিটাকে কিন্তু আমরা কোনো না কোনোভাবে কি বলবো মানে আমরা ফিল করতে পারবো যে হ্যাঁ আসলেই তো এত সুন্দর। তো তার মানে কি, এটা তো কখনোই কমছে না, বরং এটা সেম থেকে যাচ্ছে, ইয়ার্স আফটার ইয়ার্স, ডিকেড আফটার ডিকেড, সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ, এটা সেম
সেমই থেকে যাবে, বিউটিটা কখনোই চেঞ্জ হবে না। কেন? কারণ পোয়েট্রির লাইন তো আর চেঞ্জ হবে না, পোয়েট্রি উনি যেভাবে লিখে গেছেন পোয়েট্রির লাইন তো সেমই থাকবে। সো পোয়েট্রির লাইনের মাধ্যমে উনি ওনার বিলাভেডকে কি করেছেন, ইমমর্টাল করেছেন, সেটাই ওনার ইন্টেনশন ছিল এবং এই কারণেই উনি এই সনেটটাকে লিখেছেন। কেন? ওনার বিলাভেডের বিউটিটাকে এক্সপ্রেস করার জন্য, যে কতটা সুন্দর। আর এখানে কিন্তু এই ওনার বিউটিটা কিন্তু মানে সামারের সাথে যে কম্পেয়ার করা হয়েছে, এই কম্প্যারিজনটা কিন্তু সিমিলিস অ্যান্ড মেটাফর, যেটা কিনা আমরা এসটিপিজিটি সিলেবাসের র্যাটরিক অ্যান্ড প্রসিডির মধ্যে আমরা পাবো সিমিলি অ্যান্ড মেটাফর, সেইগুলো কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে। আমরা জানি সিমিলিও ওয়ান টাইপ অফ কম্পারিজন, মেটাফরও ওয়ান টাইপ অফ কম্পারিজন, ঠিক আছে? তো এবার প্রশ্ন হলো যে যখনই আমরা এই কবিতাটাকে পড়বো, এইভাবে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমাদের আগে পড়তে হবে এবং তারপর প্রত্যেকটা লাইন থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। লাইক টাইটেল ধরে বলতে পারে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, হোয়াই দ্য সিজন অনলি সামার হ্যাজ বিন ইউজড হিয়ার। সিজন তো আরো কত কিছুই আছে, অটাম আছে, স্প্রিং আছে, ঠিক আছে, তারপর কি বলে মানে উইন্টার সিজন আছে, তো সামার সিজনই কেন ইউজ করা হলো? কিংবা সেন্ট্রাল আইডিয়া কি, ঠিক আছে, কিংবা রাফ উইন্ডস বলতে কি বোঝাচ্ছে এখানে, তারপর ডার্লিং বার্ডস অফ মে বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই ছোট ছোট জিনিসগুলো ধরে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এখানে। তো এই জন্য লাইন বাই লাইন আজকে এই কবিতাটা পড়লাম, যাতে করে এক্সপ্লেনেশনটার উপর বেস করে যে কেউ যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন আনসার যেন করতে পারে। এবং পাশাপাশি সবটা পড়ার পর আমাদের যেটা করা দরকার সেটা হলো কি কি ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে পোয়েট্রিটার মধ্যে, সেই ফিগার অফ স্পিচগুলো যদি আমরা কাইন্ডলি যদি সবাই যদি ফাইন্ড আউট করার চেষ্টা করেন তাহলে একটু বেশি বেটার হবে, ঠিক আছে? যেমন সিমিলিস, ঠিক আছে, যেমন আমরা বলি অ্যাজ সফট অ্যাজ দ্য কটন, কটনের মতো সফট, ঠিক আছে? তো এই ধরনের কোনো কম্পারিজন এখানে আছে কিনা? বা দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, ক্যামেল হলো শিপের ডেজার্টের শিপ, ঠিক আছে? তো এইরকম কোনো কম্পারিজন আছে কিনা? তো এই টাইপের মানে রেটরিক বা যে আমরা যে ফিগার অফ স্পিচগুলো যেগুলো পাবো, ফিগার অফ স্পিচগুলো একটু যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে আরো বেশি আমাদের বেটার হবে, তাহলে মানে একদম 100% আমাদের কমপ্লিট হয়ে যাবে পড়াটা, ঠিক আছে? আর কোনো কিছুই বাদ থাকবে না। আশা করি সবাই এখানে বুঝতে পারছেন, কারোর কোনো কনফিউশন নেই। আমাদের অফলাইন আর অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো যারা যারা জয়েন করতে ইচ্ছুক জয়েন করতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং যদি কেউ স্টাডি মেটেরিয়ালস পারচেজ করতে চান তাহলে সেটাও পসিবল হবে, স্টাডি মেটেরিয়ালসের জন্য যোগাযোগ করতে পারেন। তবে সবাই অবশ্যই চেষ্টা করবেন এসটিপিজিটির জন্য অফলাইন বা অনলাইন যে কোনোভাবে ক্লাস করার জন্য। এই টাইপের ইন্টারেকশন হওয়া বা এক্সপ্লেনেশন জানাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা কোনোভাবেই বইয়ে লেখা সম্ভব না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এইটুকু বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।